আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের পর্বে আমি আলোচনা করব এক্স অর গেট সম্পর্কে বিস্তারিত। সো পূর্বের পর্বগুলো যদি না দেখে থাকো তাহলে পূর্বের পর্বগুলো একটু কষ্ট করে দেখে নাও, তাহলে আজকের পর্ব থেকে পরবর্তী প্রত্যেকটি পর্বই তোমার কাছে আরো সহজ লাগবে। আসলে আইসিটির এই অধ্যায়টা না, মনে করো একটা পর্বের সাথে আরেকটা পর্ব একদম খুব গভীরভাবে জড়িত। কেন জড়িত? একটার সাথে আরেকটা সম্পর্কিত। তুমি একটা টপিক না যদি পড়ে থাকো বা একটা ক্লাস যদি না করে থাকো তাহলে তার পরের ক্লাস পারবে না, তোমার কাছে কঠিন লাগবে। সো অনুরোধ থাকবে এটাই যে প্লিজ যত দ্রুত পারবো পূর্বের ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নাও, পূর্বের পর্বগুলো একটু দেখে নাও, দেন পরবর্তী পর্বগুলো শুরু করো, তাহলে তোমার জন্য আরো বেশি সহজ হবে। তো দেখো, আমি যেটা বলতেছিলাম, এখানে আছে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ পর্ব 8 নিয়ে আমি আজকে আলোচনা করব এক্স-অর গেট সম্পর্কে। তো এক্স-অর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্স-অর গেট অনেক বই এভাবে লেখা থাকে, আবার অনেক বইয়ে দেখেছি আমি এক্স অর গেট। আসলে এর অর্থটা কি? এই এক্স বা এক্স বা এক্স, এটার অর্থটা কি? এটা হচ্ছে মূলত এক্সক্লুসিভ অর বা বিশেষ যোগ। কি বললাম? এক্সক্লুসিভ অর। অর মানে তো অর অপারেশন বা যৌক্তিক যোগ। তো এই এক্সক্লুসিভ অর অপারেশন মানে কি? বিশেষ যোগ। সো বিশেষ যৌক্তিক যোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। দেখো, এক্স-অর গেটটা মূলত এমন হয়, মাথাটা একটু অন্যরকম অন্য গেটগুলোর চেয়ে। এ এক্স-অর বি মানে যোগটা ঠিক এমন। এ এক্স অর মানে এক্সক্লুসিভ অর, বিশেষ যোগ। এমনি তো এটা স্বাভাবিক যোগ, কিন্তু এটা হতে হবে বিশেষ যোগ বি, এবং এর ইনপুটে থাকবে এ বি। খেয়াল করো, এ বি হচ্ছে ইনপুট এবং আউটপুট এ এক্স-অর বি, এক্স-অর গেট। সো এবার আমরা এর ওই যে পূর্বের মতোই সবকিছু, পূর্বের মতোই কি, টু টু দি পাওয়ার এন। এন মানে এখানে ইনপুট কয়টা? এ বি, তার মানে এন এর জায়গায় 2 বসাও। সো কত হবে? 4। আমরা ঘর তৈরি করবো টোটাল 6টা। সরি, ওকে। দেখো, এখানে ইনপুট হচ্ছে 2টো এবং আউটপুট হবে 1টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে, না হলে কিন্তু তোমার মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সো এটা হচ্ছে ইনপুট লাইন আর এটা হচ্ছে আউটপুট লাইন। ইনপুট লাইনে 2টো এ এবং বি, আর আউটপুট লাইনে এ এক্স অর বা এক্সক্লুসিভ অর বি, এ বি এবং এ এক্স অর বি। এখন দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, দুঃখিত, 1 2 3 4 5টা। এতগুলো তো লাগবে না, আমাদের দরকার কয়টা? 4টা দরকার, আর 2টো শিরোনাম, 6টা। দেখো, তো প্রথমে আমরা কি করব? এই 4 মানে কি? 0 1 2 3, তাই না? 4 মানে কি? 0 1 2 3। সো এই 0-এর বাইনারি মান 0 এখানে আমরা লিখবো, 1-এর বাইনারি মান 1, 2-এর বাইনারি মান 10, 3-এর বাইনারি মান 11। ব্যাস, তারপর 2টো ঘর খালি ছিল, এখানে আমরা 0 দিয়ে পূরণ করে দিলাম। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষ যোগ করতে হবে। মানে কি? আমরা সাধারণ যে যোগ করি না, সেই যোগ। এতদিন করছিলাম যৌক্তিক যোগ, এখন আমরা বাস্তব জীবনের যোগ। আসলে আমরা বাস্তব জীবনে যে যোগগুলো করি সেই যোগটা এখন করব, বাইনারি যোগ বলতে পারো আর কি। তো 0 0 যোগ করলে 0, স্বাভাবিক কথা। 0 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, কিন্তু 1 আর 1 যোগ করলে 2 হয়। 2-এর বাইনারি মান কত? 10, সেই 10-এর 0 হয়ে গেল। তাহলে স্যার হাতে থাকা 1 কই গেল? হাতে থাকা 1 এখানে কাউন্ট করা যাবে না, সরি। তো এই হচ্ছে আমাদের দুটি ইনপুট থাকলে তার এ বি ইনপুট নিয়ে আমরা আউটপুট কিভাবে বের করব। এখন আমরা এর বৈশিষ্ট্যগুলো একটু লিখি, চলো। তো বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। কিভাবে? দেখো, একটু যদি খেয়াল করো তাহলে বিজোড় মানে কি? 1 3 5 7, মানে 1 বার 3 বার 5 বার এবং 7 বার। তো 1 বার মানে কি? দেখো তো, এখানে এক জায়গায় মানে এক জায়গায় 1 আছে কোথায়? ইনপুটগুলোর মধ্যে। যেমন এখানে কিন্তু 2 জায়গায় 0, এখানে আবার এই যে 1 জায়গায় 1, তার মানে এই একটা, মানে 1 জায়গায় 1 থাকলে আউটপুট 1 হবে। অথবা 3 জায়গায় 1 থাকলে, 1 জায়গায় 3 জায়গায় 5 জায়গায় 7 জায়গায়। আমি বলছি 1 বার 3 বার 5 বার 7 বার, এখানে 1 বার আছে, এখানে 1 বার আছে। খেয়াল করো, আমি কিন্তু ডাবল দাগ দিচ্ছি।
এখানে আবার দুইবার আছে, তাহলে তো আমি দুইবার লিখি নাই, আমি লিখছি কয়বার, একবার, তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার, বিজোড় সংখ্যক। সো এই জায়গাগুলোতে দেখো এক হয়েছে, এই যে ডাবল দাগ দিছি এই দুই জায়গায় এক হয়েছে, আর বাকিগুলোতে কিন্তু এক হয়নি। কেন হয়নি? আমার সূত্র তো ওটা না, সূত্র কি, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে, অন্যথায় শূন্য হবে। সো এখন আমরা এখানে লিখবো 1 নাম্বার বৈশিষ্ট্য, কমপক্ষে দুটি ইনপুট থাকবে, মানে দুটোর কম ইনপুট তুমি এখানে নিতে পারবা না, টোটালি তোমাকে নেয়া নিষিদ্ধ। সো কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। তারপর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই যে এত সময় যেটা নিয়ে একটু পেঁচাল করলাম, কি বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে। কোনটা XOR গেট মাথায় রাখতে হবে, কিন্তু বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে। আর যদি বলো যে আমি স্বাভাবিক যোগ করব স্যার, তাহলে হয় 1 আর 1 যোগ করলে 2 10 এর 0, 3টে 1 থাকলে 11 এক হাতে থাকবে 1, এভাবে আর কি। তো আমরা এখানে লিখতে পারি কি, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে। বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে, অন্যথায় শূন্য হবে। ব্যাস হয়ে গেল। এখানে এই একটা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য দিলেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি মূলত সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা এইচএসসি আইসিটিতে একদমই দুর্বল, অর্থাৎ বই ধরাই হয়নি, কিংবা তোমার মনে হচ্ছে যে তুমি আইসিটিতে পাশ করাটা খুব কষ্ট হয়ে যাবে, ফেল করবা ধরেই নিয়েছো, এমন শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। এছাড়াও তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হবে যারা এ প্লাস পেতে চাও কিন্তু সাহসী পাচ্ছ না কিভাবে আইসিটিতে এ প্লাস পাওয়া যায়, তাদের জন্য পুরো ভিডিওটি দেখা খুবই জরুরি। এই কোর্সে তুমি ভর্তি হবে কিনা তা আজকে এই ক্লাসটি করার মাধ্যমে বুঝতে পারবে। আমার পড়ানো আসলেই তুমি বুঝো কিনা। যে কোনো টিচারের কাছে পড়ার আগে অবশ্যই সেই টিচারের পড়ানো কেমন, কিংবা তিনি কত সহজে উপস্থাপন করে বা তোমাকে খুব সহজে বোঝাতে পারে কিনা, বা তুমি তার কথা বুঝো কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হয়। আর নিশ্চয়ই তুমি খেয়াল করো। তবে হ্যাঁ, প্রত্যেক টিচারই চেষ্টা করেন খুব সুন্দর করে পড়ানোর জন্য। আমি রিকোয়েস্ট করব, যদি আজকের ক্লাসটি দেখে তোমার ভালো লাগে, অর্থাৎ তুমি খুব সহজে বুঝতে পারো আমার পড়ানো, তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে। মূলত এটি একটি ডেমো ক্লাস। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে, এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি
ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। দেখো আমি একটা উদ্দীপক লিখেছি, এটা হচ্ছে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির উপরে। এই সৃজনশীল প্রশ্নটি মোটামুটি একটু হার্ড হলেও আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকের কাছে এটা সহজ হতে পারে, তবে আমি বলে রাখি তোমাকে প্রথমে উদ্দীপকটা ধরতে হবে খুব ভালোভাবে, উদ্দীপকটা ধরে তোমাকে সমাধান করতে হবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তিনটা ইনপুট দিয়ে কিভাবে সমাধান করতে হয় তা দেখব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গেট, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা একটু টাফ মতো মনে হচ্ছে, সো এটা পরীক্ষায় দেয় এবং এটা দিলেই তুমি আটকে যাবা, কিছু করার নেই। সো দেখো তিনটা ইনপুট থাকলে কেমন হবে, এ বি এবং সি, তিনটা যদি একসাথে যোগ করো তাহলে এই যে একটা চিহ্নটা একটু বেঁকে যাবে, দেন এখানে বিশেষ যোগের চিহ্ন দিয়ে মাথার উপর একটা নটও দিব। সরি, এখানে নট হবে না, যেহেতু এক্সর গেট আমরা কি করব, শুধু এ এক্সর বি এক্সর সি, এ এক্সর বি এক্সর সি হবে। সো এবার আমরা এর সত্যক সারণী কিভাবে তৈরি করব, পূর্বের মতোই সেম কাহিনী, 2 টু দি পাওয়ার এন, এন মানে এখানে ইনপুট কয়টা, তিনটা এবিসি, সো আমরা এন এর জায়গায় 3 লিখব, তাহলে 2 এর জায়গায় কত হবে, 2 এর মাথায় 3 দিলে 8 হয়, সো ঘর হবে টোটাল 10টা। টোটাল কয়টা ঘর হবে, 10টা। সো এখানে আমরা 10টা ঘর তৈরি করব। দেখো এই যে 10টা ঘর, ইনপুট একটা, দুইটা, তিনটা, আর আউটপুট হবে শুধুমাত্র একটাই। আউটপুট কয়টা হবে, একটাই হবে। সো এখানে দেখো ইনপুটে আমরা দুটো শিরোনাম আগে দিয়ে নেই, ইনপুট আউটপুট, তারপর একটা ঘর এ, একটা ঘর বি, একটা ঘর সি, আর এখানে লিখবো এ এক্সর বি এক্সর সি। খেয়াল করছো, এ এক্সর বি এক্সর সি। তো এইবার আমরা যেটা করব, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল 8টা ঘর হলো কিনা, ইয়েস 8টা ঘর শেষ। এবার আমরা মান বসাবো। স্যার মান কিভাবে বসাবো একটু বলেন তো। 8 মানে 0 1 2 3 4 5 6 7, এই 8 মানে কি 0 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা বাইনারি মান বসাবো। এই কথাগুলো আমি বারবার বলি, অনেকে কিন্তু বিরক্ত হয়ে যাবা। কেন বলি, অনেকেই আছে যে এই ভিডিওটা হয়তো প্রথম দেখবে, সো যখন এই জিনিসটা না বুঝবে তখন কিন্তু সে পুরো ভিডিওটা দেখবে না, স্কিপ করে চলে যাবে। সো একটু নীরব ভূমিকায় থাকো, একটু দেখো। 0, এই যে 0 বাইনারি 0, 1 বাইনারি 1, 2 এর 10, 3 এর 11, 4 এর 100, 5 এর 101, 6 এর 110, 7 এর 100, তো 11। সামনে ঘরগুলো খালি ছিল, আমি এখন কি করব, 0 দিয়ে পূরণ করে দিলাম। এইবার আমরা ওই বৈশিষ্ট্যটা কাজে লাগাবো, মানে দুটো বৈশিষ্ট্যই দেখাবো। এখানে দুটো ভাবেই আমরা আউটপুট বের করতে পারি, দুইভাবে। তো সেটা আমি দুইভাবেই দেখাচ্ছি। প্রথমত আমার এই যে সূত্র, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক মানে কি, 1 জায়গায় 3 জায়গায় অথবা 5 জায়গায় 7 জায়গায়, তো এখানে 3টার বেশি থাকবে না, 3টা যেহেতু ইনপুট এবিসি। তো দেখো তো 1 জায়গায় অথবা 3 জায়গায়, এই লাইনে দেখো, এই লাইনে দেখো একটা আছে, তাহলে 1, আবার এই লাইনে দেখো একটা আছে, তাহলে 1, এই লাইনে 2টা আছে, আমরা লিখবো না। আবার এই লাইনে দেখো একটা আছে, তাহলে আউটপুট 1, এই লাইনে 2টা আছে, লিখবো না। এই লাইনে 2টা লিখবো না। এই লাইনে দেখো তো 3টা আছে না, সো 3টা থাকলেও 1, মানে 3টা তো বিজোড়, তাই না? তো 1 জায়গায় অথবা 3 জায়গায়, বা একটা অথবা 3টা, 1 থাকলে আউটপুট 1 হবে। সো এবার আমার ওই ধারণা অনুযায়ী চিন্তা করো, 1 আর 1 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে কত, 1 আর 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর বাইনারি মান কত, 11 না? 11 1 হাতে থাকে, 1 হাতে রাখ, আমরা এখানে লিখি না। সো আর এখানে তো সিঙ্গেল ছিলই, তো এবার বাকি ঘরগুলো চোখ বন্ধ করে 0 বসাই দেব। যেমন এই লাইনে 0, এই লাইনে 0, এখন এইখানে স্যার 0 আসলো কিভাবে একটু বলেন তো স্যার, বুঝায় প্লিজ। 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়, 2 এর বাইনারি মান কত, 10, 10 এর 0, তাহলে স্যার হাতে থাকে একটা বাদ। আমরা তো এখানে এক্সক্লুসিভ অর বিশেষ যোগ করতেছি, হাতে থাকে ক্যারি আমরা লিখবো না, শুধু যোগফলটুকু লিখবো। 1 আর 1 যোগ করলে 2 10 এর 0, দেখো 1 আর 1 যোগ করলে 2 10 এর 0। সো আমাদের এই হচ্ছে প্রক্রিয়া, এটা হচ্ছে এক্সর গেট। আমি কিন্তু একদম খোলামেলা আলোচনা করে থাকি, সো একটু মনোযোগের সাথে দেখতে হবে। খোলামেলা আলোচনা করলে তোমার মধ্যে ধারণাটা থাকলে তুমি পরবর্তীতে পরীক্ষায় এগুলো নিয়ে আর কোনো চিন্তাই করা লাগবে না। সো আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখছি। যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, প্লিজ
চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওতে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্ট করে জানাও পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের
বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।